গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেষ হল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তী শাসন। আর এই বিদায়ের সবচেয়ে বেশি স্বস্তি যেন ফিরে এসেছে দিল্লিতে। ভারতীয় নীতি নির্ধারক মহলে এখন এক ধরনের চাপমুক্ত পরিবেশ। ঢাকার ক্ষমতার কেন্দ্রে আর নেই সেই সরকার যারা গত ১.৫ বছরে দিল্লিকে একাধিক ইস্যুতে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় স্বাভাবিকভাবে ইতিবাচক বার্তা পেয়েছে দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠানো এবং দ্রুত কূটনৈতিক যোগাযোগ সব মিলিয়ে বোঝা যাচ্ছে সম্পর্কের নতুন অধ্যায়ে আগ্রহী ভারত। তবে দিল্লির কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয় ডক্টর ইউনূস অধ্যায়ের সমাপ্তি। ১৮ মাসের শাসনামলে ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির বাইরে গিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনৈতিক অবস্থান নেন। তার আমলে সীমান্ত, ভিসা, বাণিজ্য এমনকি ক্রীড়া ইস্যুতেও দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। শেখ হাসিনার ইস্যুতে কঠোর অবস্থান, দিল্লির প্রতি সরকারি বার্তা এবং ভারতীয় দূতকে একাধিকবার তলব, এসব পদক্ষেপ দক্ষিণ ব্লকের জন্য অস্বস্তির কারণ হয়ে ওঠে। বিশেষ করে জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার পতন এবং তাকে দিল্লির আশ্রয় দেওয়ার ঘটনায় সম্পর্ক নতুন মোড় নেয়। ঢাকার পক্ষ থেকে অভিযোগ ওঠে ভারত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতীয় গণমাধ্যমে প্রচারণা, সীমান্ত উত্তেজনা, ভিসা কার্যক্রম স্থগিত, সব মিলিয়ে পরিস্থিতি ছিল উত্তপ্ত। তবে ইউনূস সরকার কঠোর অবস্থানেই ছিল শেষ পর্যন্ত। এখন প্রশ্ন, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক কতটা সহজ হবে? কূটনীতিকদের মতে দিল্লি হারানো প্রভাব পুনরুদ্ধারের সচেষ্ট হবে। আওয়ামী লীগকে আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরানো, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঠেকানো এবং পরবর্তী চুক্তিগুলো বহালে রাখা, এসবই ভারতের অগ্রাধিকার তালিকায় থাকবে। একই সঙ্গে গঙ্গা পানি চুক্তির নবায়ন, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতি, এসব ইস্যুতে বাংলাদেশের দাবি কতটা গুরুত্ব পাবে সেটাই এখন দেখার বিষয়। ভারতের নীতি নির্ধারক মহলে আরেকটি আলোচ্য বিষয়, নতুন সরকার কি খালেদা জিয়ার সময়কার নীতি অনুসরণ করবে নাকি ভিন্ন পথে হাঁটবে? অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সরকারের সময় সম্পর্কে টানাপোড়েনের অভিজ্ঞতা রয়েছে দিল্লির। ফলে ইসলামপন্থী রাজনীতির উত্থান এবং আঞ্চলিক ভূরাজনীতিতে চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, এসবকে ভারত নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচনা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আপাতত দিল্লি কৌশলে অবস্থান নিয়েছে। শুভেচ্ছা বার্তা, কূটনৈতিক তৎপরতা সবই ইতিবাচক সংকেত, কিন্তু এই সমর্থন নিঃশর্ত হবে না। ভারতের প্রত্যাশা নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকবে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং আগের চুক্তিগুলো বাস্তবায়িত হবে। অন্যদিকে বাংলাদেশের ভেতরে জনমতের একটি বড় অংশ দিল্লির আধিপত্যবাদ নিয়ে সংবেদনশীল। জুলাই অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের একাংশ স্পষ্টভাবে স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নিয়েছে। ফলে নতুন সরকারের জন্য ভারসাম্য রক্ষা সহজ হবে না। সব মিলিয়ে ডক্টর ইউনূসের বিদায়ে দিল্লি স্বস্তি পেলেও সামনের পথ মোটেও মসৃণ নয়। কূটনৈতিক সৌজন্যের আড়ালে থাকবে কৌশল, স্বার্থ আর চাপের হিসাব নিকাশ। এখন দেখার বিষয়, ঢাকা ও দিল্লি নতুন বাস্তবতায় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে পারে কিনা।